গরম এখনো সেভাবে পড়েনি, আর তাতেই জলসংকটের ছবিটা তীব্র আকার ধারণ করছে। পুকুরের জল খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের জামাইপাড়া সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে পরিশ্রুত পানীয় জলের জন্য নানা প্রকল্প চালু হয়েছে, তারপরেও সাধারণ মানুষ জল পাচ্ছে না। জামাইপাড়া গ্রামের 400 মানুষ এখনও তারা একটিমাত্র টিউবওয়েলের জলের উপরে নির্ভর করছেন। কেউ কেউ তো বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন। গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্কি রয়েছে, যার সঙ্গে 4টি কলের পয়েন্ট যুক্ত রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় একটিও সচল নেই। দীর্ঘ 1 বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আশ্বাস দেওয়া হয়েছে বটে, তবে বাস্তবে পরিস্থিতি পাল্টায়নি। এক ক্ষুব্ধ গ্রামবাসী জানান যে বছরের পর বছর ধরে শুধু আশ্বাস পাচ্ছি, জল তো পাইনি। এত কল থাকার পরও আমাদের কষ্ট হচ্ছে কেন? আপনাদেরকে শোনাবো গ্রামবাসী কি বলছেন। মাঠ থেকে আসছি, ডিঙে ওই ডিগির পাহাড়ে জল আনতে গেছি। এবার ছেলে আসছে, কাঁদছে জল লেগে, স্বামী আসছে বকছে যে জল কেন বাড়িতে রাখতে হয় না। অত দূরে কল কি করে জল আনবো? একটাই কল, একটাই টিপ কল, একটা টাইম কল নাই, একটা কিছু নাই। মাঠে থেকে আসছি কত কষ্ট করে, তারপরে আমাদের গরু আছে, ছাগল আছে, একটু জল পেছি না। একটাই টাইম কল মানে একটা টিপ কল, ওই ডিগির পাহাড়ে কত সমস্যা হয়েছে জল আনতে। আর স্বামীতে বকছে, ভাত হচ্ছে না তাড়াতাড়ি। এবার চান যদি করতে গেছি জল পেছি না, কাপড় কাচতেও দেরি হচ্ছে, পায়খানা করতে দেরি হচ্ছে, জলটা কখন আনবো? এবার ঘরে যদি বউ বেটা থাকে তাহলে ওখানে ছেলেপিলা তো জল আনে, আর ছোটো বাচ্চা স্কুল যায়, এবার প্রাইভেট যায়, সেটু তো সমস্যা আছে। এই একটাই টিপ কল, আমার কঠিন ব্যাপার, অবস্থা খারাপ। অনেক দিন থেকে খারাপ আছে কল, 1 বছর থেকে খারাপ আছে। মেম্বারকে বলছি, মেম্বার কথা গ্রাহ্যই করছে না, কঠিন ব্যাপার। আমাদের মোটামুটি 4-5টা কল খারাপ হয়ে আছে গত 1 বছর থেকে। বলা হয়েছে মেম্বার প্রধান দিকে, কিন্তু ঠিক হয়নি তো কলটা। আর জল নিয়ে আসতে হয় অনেক দূর থেকে। আমাদের জলের খুব কষ্ট। আমাদের 1 বছর থেকে খারাপ হয়ে আছে মোটর। মেম্বারকে যাচ্ছি, বারে আসছে বলছে আমরা, কিন্তু করে না, আমাদের ঠিক করে দেয় না, হবে করছে। কত দূর থেকে জল আনছে? দূরে থেকেই তো জল আনছি, ওই সুসাইনতলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এখানে ডিগির পাহাড়ে জল নিয়ে আসছি। মাঠ থেকে আসছি, ডিঙে ওই ডিগির পাহাড়ে জল আনতে। গ্রামের মানুষ স্পষ্ট দাবি করছেন যে অবিলম্বে সমস্ত কল মেরামত করতে হবে এবং পানীয় জলের জন্য স্থায়ী একটা সমাধান করতে হবে। যদিও প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা যদি না নেয়, তবে সেক্ষেত্রে তারা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমের জামাইপাড়াতে চলছে চরম জল সংকট। সামনেই গ্রীষ্মের দাবদাহ দিন, আর এই মরশুমে দেখা যাচ্ছে বীরভূম তারাপীঠ সংলগ্ন যে রোড রয়েছে, সেই রোডের ঠিক ডান দিকে নামলেই খরুন গ্রামের জামাইপাড়া। আর এই জামাইপাড়াতে 300 থেকে 400 লোকের বসবাস। আর এই 400 লোকে এখন 21वीं শতাব্দীতে, অর্থাৎ এই মুহূর্তে আধুনিকরণ, বিভিন্ন পানীয় জলের বিভিন্ন প্রযুক্তি থাকলেও তারা কিন্তু আজও পুকুরেরও জল খাচ্ছে, এমনটাও জানাচ্ছে স্থানীয় গ্রামের বাসিন্দারা। কারণ একটি সিমেন্টের ট্যাঙ্ক রয়েছে, যেখানে পাম্পের মধ্য দিয়ে জল ওঠে এবং জল 4টি নলকূপ রয়েছে এই সিমেন্টের ট্যাঙ্কের মধ্যেতে। তো যদিও এই ট্যাঙ্কটা আছে, কল আছে, কিন্তু কলে কোনো জল নেই। সঙ্গে আরও একটি এলাকায় নলকূপ রয়েছে, সেই নলকূপেরও কিন্তু জল নেই। এক কথা বলা যেতেই পারে গ্রামে দুর্বিষহ দুর্দশা। পানীয় জল খেতে হলে একেবারে দূর প্রান্তে এসে জল তুলে নিয়ে যেতে হচ্ছে। অন্যত্র কেউ আবার পুকুরের জলকেও খাবারভাবে খাচ্ছে, পানীয় জল হিসাবে খাচ্ছে। একাধিক ক্ষোভ রাগ কিন্তু উগরে দিচ্ছে খরুন গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা। তারা বলেছেন যে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। বারবার তাদেরকে জলের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই এলাকার এমপি হচ্ছে কিন্তু শতাব্দী রায়।
তবে ওনাকেও ফোন করা হয়েছিল এই প্রসঙ্গে প্রশ্ন করার জন্য, তিনি কিন্তু সদার্থক কোনো উত্তর দেয়নি। রীতিমতোই লাগাতার পানীয় জলের সংকটে ভুগছে বীরভূম তারাপীঠের খরুন গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা। সামনেই গ্রীষ্ম, আর এই গ্রীষ্মে দাবদাহের তীব্র তাপপ্রবাহের মাঝে জলসংকট জামাইপাড়ায়। একাধিক প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে, তবে প্রশাসনের তরফ থেকে কোনো সদার্থক উদ্যোগ নেই জামাইপাড়ার স্থানীয় গ্রাম বাসিন্দাদের জন্য। কবে পাবে পানীয় জল তা নিয়ে আশায় দিন গুনছে খরুন গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা। এখনো গরম সেভাবে পড়েনি, আর তাতেই জলসংকটের ছবিটা তীব্র হচ্ছে। পুকুরের জল খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের জামাইপাড়া সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিচ্ছে। বর্তমানে পরিশ্রুত জলের অভাবে অনেকেই পুকুরের জল খেতে বাধ্য হচ্ছেন। জামাইপাড়া গ্রামের 400 মানুষ এখনও পানীয় জলের অভাবে তারা দিন কাটাচ্ছেন। একটাই টিউবওয়েলের ওপরে তাদেরকে নির্ভর করতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের জল। গ্রামের কেন্দ্রে একটি কংক্রিটের মোটা ট্যাঙ্কি রয়েছে, যার সঙ্গে 4টি কলের পয়েন্ট রয়েছে, কিন্তু একটাও সচল নেই। দীর্ঘ 1 বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যার কথা জনপ্রতিনিধিদের জানিয়েছেন, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। আশ্বাস মিলেছে, পরিস্থিতি বদলায়নি। গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনুন। মাঠ থেকে আসছি, ডিগির পাহাড়ে জল আনতে গেছি। এবার ছেলে আসছে, কাঁদছে, জল লেগে স্বামী আসছে, বকছে যে জল কেন বাড়িতে রাখতে হয় না। আমি অত দূরে কল কি করে জল আনবো? একটাই কল, একটাই টিপ কল, একটা টাইম কল নাই, একটা কিছু নাই। মাঠে থেকে আসছি কত কষ্ট করে, তারপরে আমাদের গরু আছে, ছাগল আছে, একটু জল পেছি না। একটাই টাইম কল মানে একটা টিপ কল, ওই ডিগির পাহাড়ে। কত সমস্যা হয়েছে জল আনতে। আর স্বামীতে বকছে, ভাত হচ্ছে না তাড়াতাড়ি। এবার চান যদি করতে গেছি জল পেছি না, কাপড় কাচতেও দেরি হচ্ছে, পায়খানা করতে দেরি হচ্ছে। জলটা কখন আনবো? এবার ঘরে যদি বউ বেটা থাকে তাহলে ওখানে ছেলেপিলা তো জল আনে, আর ছোট বাচ্চা স্কুল যায়, এবার পাইপের যায়, সেটু তো সমস্যা আছে। এই একটাই টিপ কল, আমাদের কঠিন ব্যাপার, অবস্থা খারাপ। অনেক দিন থেকে খারাপ আছে কল, 1 বছর থেকে খারাপ আছে। মেম্বারকে বলছি, মেম্বার কথা গ্রাহ্যই করছে না, কঠিন ব্যাপার। আমাদের মোটামুটি 4-5টা কল খারাপ হয়ে আছে গত 1 বছর থেকে। বলা হয়েছে মেম্বার প্রধান দিকে, কিন্তু ঠিক করেনি তো কলটা। আর জল নিয়ে আসতে হয় অনেক দূর থেকে। আমাদের জলের খুব কষ্ট। আমাদের 1 বছর থেকে খারাপ হয়ে আছে মোটর। মেম্বারকে যাচ্ছি, বারে আসছে বলছি আমরা, কিন্তু করে না আমাদের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।